হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো ছেলের সকালে স্কুল আছে, তো এখন ওর এক্সাম চলছে, তার জন্য সকালবেলা উঠে টিফিনটা বানানো হয়ে গেছে। তো তোমার এটা শর্টকাট টিফিন, তো এটা বানাতে তাড়াতাড়ি হয়ে যায়। ওই গোলা রুটির মতন হয় না, ময়দা দিয়ে করে, একটু ডিম টিম দিয়ে বানায়, তো ওইটাই করেছি। আর এদিকে জল বোতলটাও ধুয়ে নিলাম, জলটাও ভরে নিচ্ছি। আর সকালবেলা উঠে, আর এখন যা ঠান্ডা পড়েছে, সকালবেলা উঠতে ইচ্ছাই করে না। আজ থেকে পরীক্ষা শুরু, টিফিন দেখবে, টিফিন বক্সে ভরে দিয়েছি, টিফিন দেখবে। টিফিন এখন দেখার কেস নেই, পরে দেখবি টিফিন, টিফিন পরে দেখবি, বুঝলি কি বললাম? আজকে ম্যাথ পরীক্ষা। যাই, আমি রেডি হই, আমি যাবো। এখন পরীক্ষা থেকে ওকে বলি যে দাদুকে প্রণাম কর, ঠাকুর প্রণাম কর, তারপরে যা, পরীক্ষা ভালো হবে। তো ওটাই ও প্রণাম করছে, আমার দিকে তাকিয়ে আমাকে বলছে কী বলবো। আমি বলছি বল ঠাকুরকে যে পরীক্ষা যেন ভালো হয়। তো সেটাই, আমি রেডি হয়ে বেরিয়েও পড়েছি। তো আমি হাফ রাস্তা চলেও এসেছি, আর এখন চেষ্টা করছি ওকে হেঁটে হেঁটে নিয়ে যাওয়ার, কারণ ঠান্ডা পড়েছে, তো গাড়িতে গেলে ঠান্ডা লাগবে, তো হেঁটে হেঁটে গেলে গাঁটাও গরম হবে, আর আমারও একটু হাঁটা হবে, প্লাস ওরও হাঁটা হবে। এমনিতে তো হাঁটা হয়ও না, তো ভালোই লাগছে বেশ সকাল সকাল একটু হাঁটতে। তো ওকে হেঁটে হেঁটেই নিয়ে চলে যাচ্ছে। আর ওর বাবার যেহেতু শরীরটা খারাপ, ঠান্ডা লেগেছে, তাই জন্য ওকে বললাম তা ছাড়, তোমাকে যেতে হয় না, আমিই দিয়ে আসি। তো আমি ব্যাগটা কাঁধে নিয়ে নিয়েছি, আর আমার ছোটোবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে। মানে আমরাও তো এরকম করে স্কুল যেতাম, তখন হয়তো মা নিয়ে যেত না, আমরা একা, আমাদেরকে একাই যেতে হতো। তো এখন ছেলেকে নিয়ে যাচ্ছে স্কুলে, তো ও হাঁটতে চায় না, কিছুতেই হাঁটতে চায় না। তো ওকে বলছি যে এই গাছগুলো গুনতে গুনতে চলে আসবো আমি কাছে কাছে। তো এই তো চলে এসেছি, এই তো 5 মিনিটের রাস্তা, এই তো 2 মিনিটের রাস্তা, ওরকম বলতে বলতে ওকে নিয়ে এসেছি। তো ভালোই লাগলো, আমারও ভালো লাগছে ওকে সকাল সকাল হেঁটে হেঁটে স্কুল নিয়ে যেতে। যাই, মা বেটাতে গল্প করতে করতে যাই, তো আর যখন আসি একা একা আসি, তো আমি আবার হেডফোন নিয়ে নিয়েছি, একটু গান শুনতে শুনতে আসবো। আর বাড়ি চলেও এসেছি, আর হেঁটে হেঁটে যেহেতু এসেছি, তো তার মধ্যে আমি একটু ফুলও তুলে নিয়ে এসেছি। এই সকাল সকাল উঠলে এই একটা ভালো জিনিস, ফুল তুলে নিয়ে আসে। তো এখানে একটা ফুল তুলে নিয়েছি, তো ফুলগুলো আমি ধুয়ে নেব। আর বেশ ভালো লাগছে, আর আমার গরম লাগছে, হেঁটে হেঁটে এসেছি তার জন্য। আর এইদিকে, আর এই আমার বাড়ি থেকে স্কুল মানে 10-15 মিনিটের রাস্তা, বেশি দূর না। আর আমি যেই ধনেপাতা গাছগুলো লাগিয়েছিলাম না, সেই ধনেপাতাগুলো বেরিয়েছে, সেটাই তোমাদের দেখালাম। বেশ ভালো লাগছে নিজের হাতে গাছ লাগিয়ে, সেই গাছ যদি চারা বেরোয় তো বেশ ভালো লাগে না, সেটাই। তো এদিকে আমি কাজের পক্ষে হাঁটাটাও তো ভালো, তাই না? ফুলগুলো নিচ্ছি, ফুলগুলো রেখে দেবো। সকালবেলা ফুল, গপুকে সাথে সারাদিনের আর ভিডিও শেয়ার করতে পারিনি, তো এইবারে একদম ডাইরেক্ট চলে এসেছি রাতের বেলায়। তো রাতের বেলায় চুলে একটু তেল দিয়ে নিয়েছি, আর এখন না শীতকাল, তো চুলগুলো কেমন মানে আঠা আঠা হয়ে যাচ্ছে, মানে খুশকির জন্য। আর আমার প্রচুর খুশকি হয়, আর আমি যেই ঘরোয়া তেলটা, যেই তেলটা সেটাই লাগিয়ে নিয়েছি। আর এদিকে উনানটাও ধরিয়ে নিয়েছি, যেহেতু বড় ঠান্ডা লেগেছে, তোকে একটু তেল মালিশ করে দেবো। আর এটা উনানটাও জন্য জ্বালানো হয়েছে। আর এই উনানটা আমার আগের বছর কেনা হয়েছিল, তো আমি কিন্তু উনানও ধরাতে পারি, মানে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ আমি সমস্ত কিছুই পারি। অনেকে বলবে উনান ধরানো আবার কী ব্যাপার, সেটা না, অনেকেও পারে না কিন্তু এটা। তো এটাই। আর উনান আমি কাঠগুলো নিজের হাতে কেটে উনানটা মানে উনান ধরিয়েছি। তো এদিকে উনানটা ধরেও গেছে, আর এদিকে না আমি একটু মানে মাছের তেল ছিল অল্প, তো আমি সে দুপুরবেলা আর ভাজিনি, ইচ্ছা করছিল না, তো সেটা একটু ভেজে নেবো। আর এই যে উনানটা দেখেছো, আগুনটা উঠেছে কত সুন্দর, কয়লার আগুন। তো ইচ্ছা আছে একদিন কাবাব বানাবো এই কয়লার আগুনে, তো তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করব। তো এদিকে আমি ওই যে মাছের তেলটা ভেজেছি, সেটা আর তোমাদেরকে দেখালাম না, ওটা আর কি দেখাবো, তোমরা বলবে এই রাতের বেলায় আবার কি সব ভাজছে, তো সেটাই। তার এদিকে ডিম ভাজবো, ডিমের পোচ করব। তো দেখো উনানে কীভাবে ডিমের পোচ করি। তো আমাদের যখন বাপের বাড়িতে থাকতাম, তখন তো আমাদের গ্যাস ছিল না আগে, তারপরে তো আস্তে আস্তে এখন তো সবার ঘরে ঘরে গ্যাস, তখন তো এত গ্যাস ছিল না। তো উনান ধরিয়ে আমরা রান্না বান্না, তারপরে এই যে পৌষ পার্বণে উনান ধরিয়ে পিঠে করা, তো ওটার মজাই আলাদা ছিল। এখন তো গ্যাস হয়ে গেছে, রান্না করো এই করো, তো এখন এই জিনিসগুলো খুব মিস করি। তো শীতকালে একমাত্র আমার মানে উনান ধরাই আমি, যেহেতু আমার এই মানে আমাদের এখানটাতে না প্রচুর ঠান্ডা পড়ে, মানে সামনে এত বড় বড় গাছ, তারপরে প্রচুর ঠান্ডা, মানে আমাদের এখানটা বেশি ঠান্ডা, তার জন্য উনানটা কিনেছি। তাই উনান ধরা, এই যে আগুনটা, তো আগুনটা তখন নিমেও গেছিলো, আর আমি ঘরে নিয়ে চলে এসেছি, মানে আমরা যে ঘরে শোবো, তো সেই ঘরে নিয়ে এসেছিলাম, যাতে ঘরটা একটু গরম হয়। আসতে 5 মিনিট বাকি। গরম জল খাচ্ছে, ঠেলায় পড়লে বিড়াল গাছে ওঠে, গরম জল না, এর অবস্থা হচ্ছে এই। গরম জল খাচ্ছে, আর বলছে গরম জল না, কে রে, কাহা সে আয়া, ধোঁয়া বেরোচ্ছে, ওটা ইয়ে দেয়া ধোঁয়া, ওটা এমনি আর খাই বেরোচ্ছে, ইয়ে দিয়ে কি দিয়ে না, গোলমরিচ আর মধু দিয়ে খাচ্ছে গরম জল, কেলিয়ে রয়েছে, ওর জন্য উনানটা ধরিয়েছি।
আমার চুলের অবস্থা দেখেছো? আজকে তেল দিচ্ছি মাথায়। এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। তো সকালবেলা উনানটা মানে লাতা দিতে হয় না, লাতা বলে বা নাতা বলে জানি না, ঠিক বলতে পারছি না। তো ওইটাই মাটি দিয়ে নেতে দিচ্ছি, কারণ ফেটে ফেটে গেছিলো। আর আমি যেদিন মাথায় তেল দিই তার পরের দিনই চেষ্টা করি মাথা ধোয়ার, কেন তেল দেওয়া থাকলে না মানে ভালো করে চুলও আঁচড়ানো যায় না, কিছু যায় না, মানে একটা খেপি বুড়ি বলে তো সেরকম লাগে। আর এই সামনেটা একটু রোদ দিয়েছে, তো ওখানে একটু বসে চুলটাকে শুকিয়ে নিচ্ছি, কারণ এই ভেজা মাথা থাকবে না, প্রচুর মাথা ব্যথা করবে। আর ছেলেটা একটু খেলে নিচ্ছে। তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। পরে আবার দেখা হবে।